গাছে গাছে ঝুলে আছে হলুদ কমলা, খেতেও বেশ সুস্বাদু। নিজের বুদ্ধি ও প্রচেষ্টায় কমলা চাষে সফল গাইবান্ধার কৃষক মলয় কুমার লিটন। গাইবান্ধা থেকে আরো জানাচ্ছেন সহকর্মী শাহজাহান সিরাজ। কুয়াশায় চাল চুইয়ে পানি, আর কত হয়রানি। আছে সমাধান। বসত ঘরে লাগাও আনোয়ার শীট। সারা ঘর থাকে শুকনা, সর্দি কাশিও থাকে দূরে। আনোয়ার শীট। গাছে গাছে ঝুলে থাকা এই হলুদ কমলা দেখলে যে কেউ প্রথমে চমকে উঠবেন। সেই সাথে এই কমলা গাছের নিচে সাথী ফল হিসেবে বস্তায় আদা চাষ করছেন লিটন, আর এর পাশের জমিতেই করছেন গোলাপ ফুলের চাষ। গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ উপজেলার ৯ নং ছাপরহাটি ইউনিয়নের পূর্ব ছাপরহাটি গ্রামের সফল কৃষক মলয় কুমার লিটনের সাথে কথা হয় গণমানুষের আওয়াজের। ১৭ সালে কিছু ওই কমলার গাছ নিয়ে এসে লাগালাম, যে ফুল চাষে যেহেতু অনেক ক্ষতিগ্রস্ত হইলাম, দেখলাম যে হ্যাঁ ১৮-১৯ সালে যায় দেখি যে কমলাটা মোটামুটি খুবই মিষ্টি এবং বাংলাদেশের ওয়েদারের জন্য খুবই ভালো। তখন আমি এই জমিটাতে প্রায় ১ বিঘা জমিতে আবার নতুন করে ফের গাছ লাগাই। আমি কৃষকদেরকে বলবো যে ধানের পাশাপাশি আমরা এই কমলা বাগান, মালটার বাগান, পাশাপাশি সবজি চাষও করব। কিন্তু কমলাতে দেখা যাচ্ছে যে আমাদের কমলা বাহিরের দেশ থাকি কত কোটি টাকার ফল বাহিরের দেশ থাকি আসে, কিন্তু আমাদের দেশ থাকি এই টাকাগুলো বাইরের দেশে চলে যায়। আর আমরা যদি নিজেরাই উৎপাদন করে এই বাংলাদেশের টাকা বাংলাদেশেই যদি আমরা খরচ করি, আমরা কৃষকের যারা আছি চাষি, আমরা যদি পাই এবং ফলটা আমাদের কেমিক্যাল ছাড়া এবং কোনো কেমিক্যাল নাই, এই ফলটা আমরা যদি খাই, আমাদের বাচ্চা কাচ্চাকে খাওয়াই, তাহলে এখানে কোনো রোগ বা কোনো কিছু আসবে না। এই কমলা বিক্রি করে এখন বেশ ভালো আয় রোজগার হচ্ছে তার। তবে এই কমলা চাষে স্থানীয় কৃষি অফিসারের নিকট কোনো পরামর্শ কিংবা সহযোগিতা পাননি বলেও জানান তিনি। লিটনের মতো সবাই যদি ধান ও শাকসবজি চাষের পাশাপাশি কমলা, মাল্টা সহ ফলমূলের চাষাবাদ শুরু করেন, তাহলে বাজারের ফরমালিনযুক্ত বিষাক্ত ফলমূলের ক্ষতিকর প্রভাব থেকে যেমন রক্ষা পাবে দেশ, এর পাশাপাশি আর্থিকভাবে স্বাবলম্বী হতে পারবে প্রান্তিক কৃষকেরা। কৃষি অফিসার যারা রয়েছেন তারা যেন দায়িত্বশীল আচরণ করেন এবং দিক নির্দেশনা মূলক পরামর্শ যেন প্রদান করেন, এমনটাই কিন্তু প্রত্যাশা করে সচেতন গাইবান্ধাবাসী। শাহজাহান সিরাজ, গণমানুষের আওয়াজ, গাইবান্ধা।